ক্রোয়েশিয়ার অনেক অনেক পারমিট বের হচ্ছে এবং সেই সাথে আপনাদের মনে প্রশ্ন জাগতেছে আপনাদের পারমিটগুলো অরিজিনাল কিনা নাকি ফেক, আপনারা কিভাবে চেক করবেন সেই সকল বিষয়। এবং ক্রোয়েশিয়ায় বর্তমানে কিছু নিয়ম চেঞ্জেস আসতেছে এবং কিছু কিছু জিনিস পরিবর্তন হচ্ছে, যে জিনিসগুলোর প্রতি আপনাদের নজর রাখা উচিত। আদারওয়াইজ আপনি প্রতারিত হতে পারেন এবং আপনার কাঙ্ক্ষিত ভিসাটি আপনি নাও পেতে পারেন। সো আজকের ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যে সকল ভাইরা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন তাদের জন্য। আশা করি নাটেনে ভিডিওটি সম্পূর্ণ দেবেন, যে বর্তমানে যে ভিসা রিসিউ চলতেছে, ওয়ার্ক পারমিট এবং যে ইনভিটেশন লেটার, এভরিথিং, আপনার যে ডকুমেন্টেশন, সেই জিনিসগুলা কেন এত রিজেক্ট হচ্ছে। অবশ্যই এটার তো কোনো না কোনো একটা রিজন রয়েছে। কোন রিজনের পরিপ্রেক্ষিতে আপনাদের ভিসাগুলোকে রিজেক্ট করতেছে? আপনারা ভাবতেছেন ক্রোয়েশিয়া বাংলাদেশিদেরকে ব্যান করে দিছে, যার জন্য আপনারা ভাবতেছেন যে আপনাদের ভিসা হচ্ছে না। বাট এই কথাটা পুরোপুরি মিথ্যা। আমি আমার প্রত্যেকটা ভিডিওতেই বলছি। তার কারণ এখন অনেকেই ওয়ার্ক পারমিট পাচ্ছেন, হ্যাঁ ভিসা রেশিও 50-50 যাবে। এবং এখন বর্তমানে যারা আপনারা পারমিট পাচ্ছেন, যেভাবে আপনারা পারমিট পাচ্ছেন তার বেশিরভাগই আপনার ফেক পারমিট। আমি কথাটা কেন বলতেছি, কারণ আমার সঙ্গে যত ভাইয়ের কথা হয়েছে তারা এজেন্সিকে প্রেশারাইজড করে যে আমাদের পারমিটটা কবে আসবে। সেই জিনিসগুলা আপনাদের সেই এজেন্সিগুলা মানতে না পেরে আপনাদেরকে হাতে বানিয়ে ফেক পারমিট দিচ্ছে। এবং বেশিরভাগ সময় যে জিনিসটা হচ্ছে, আপনার এজেন্সি নিজেই জানতেছে না যে সে কি আসলে অরিজিনাল পারমিট পেয়েছে নাকি ফেক পারমিট পেয়েছে। তো চলুন আমি এবারে আপনাদেরকে এই ব্যাপারে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি। বাট এই বিষয়টা অনেক অনেক গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা আগে জিনিসটা বোঝার চেষ্টা করবেন, দেখবেন, তারপরে মন্তব্য করবেন। সো এ বিষয়ে আসার আগে ছোট্ট একটা অনুরোধ, ভিডিও যদি ভালো লেগে থাকে এবং ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। অ্যাটলিস্ট আমাকে সাপোর্ট করার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আপনাদের ভিসা রিজেক্ট হওয়ার সবচেয়ে বড় যে কারণটা, সেটা হচ্ছে আপনার ল্যাক অফ নলেজ। এক কথায় আমি বলবো সেটা হচ্ছে আপনার যে এজেন্সি, সেও পরিপূর্ণভাবে জানে না যে ক্রোয়েশিয়ার সম্পর্কে এবং ক্রোয়েশিয়ার যে কার্যক্রম যেভাবে হয়, ক্রোয়েশিয়ার যে নিয়ম, যে রুলস গুলা, সেই জিনিসগুলো আপনার এজেন্সিরই ধারণা নেই। আপনি যে ইনভিটেশন লেটারটা পেয়েছেন সেটার ওএবি নাম্বার এবং আপনার যে পারমিট আছে সেটার ওএবি নাম্বার, দুইটাই দুই রকম, কোনোটার সঙ্গে কোনোটার মিল নেই। কোম্পানি এক, এভরিথিং এক, সবকিছু এক। আপনার ওআইবি নাম্বার যদি ইনভিটেশন লেটারের সঙ্গে আপনার পারমিটের মিল না থাকে, তো তাহলে কিভাবে আপনি ভিসা পাবেন? আপনার ভিসা তো রিফিউজ হবে 100%। এজেন্সির এতটুকু কমন সেন্স নেই যে এডিট করে যে জিনিসটা আপনাকে দিয়েছে, যে দুইটা নাম্বারই আমি এক করে তারপরে দিই। এই সকল ছোট ছোট যে ভুলগুলো রয়েছে, সেই জিনিসগুলোর জন্য আপনার ভিসা রিজেক্ট হচ্ছে। এবং সবচেয়ে বেশি ভিসা রিজেক্ট হচ্ছে আপনার ফেক যে ডকুমেন্টেশন, সেগুলোর জন্য। দেখা যাচ্ছে আপনার এজেন্সি, এই যে আমি যে ভুলটার কথা বললাম, ওআইবি নাম্বার দুইটা দুই রকমের, এবং কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার এখন আপনাদেরকে দিতে হবে, এটা নতুন নিয়ম। সেই কোম্পানির রেজিস্ট্রেশন নাম্বার অনেকেই পায় না। অনেকে আবার দেখা যাচ্ছে যে বাংলাদেশে বসে শুধুমাত্র ক্রোয়েশিয়া থেকে ফোনের মাধ্যমে বা কোনো একটা থার্ড পার্টির মাধ্যমে পারমিটগুলো কালেক্ট করতেছে এবং ক্রোয়েশিয়া থেকে দেখা যাচ্ছে তাদেরকে এডিট করে ফেক পারমিট দিচ্ছে। কিছুদিন আগে আমার একটা এজেন্সি ভাইয়ের সঙ্গে কথা হয়, তিনি আমাকে বলেন তার 12 জন ক্লায়েন্টকে ওয়ার্ক পারমিট দিচ্ছে যেগুলো টোটালি ফেক। বাট এডিট গুলো এত স্মুথ ছিল, এত সূক্ষ্ম ছিল যে সে ভাইটা ধরেই নিয়েছিল যে এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে। কারণ তিনি জানেই না যে তিনি এই ওয়ার্ক পারমিট গুলো কিভাবে চেক করবে। তিনি চোখের দেখায় ওয়ার্ক পারমিটটাকে রিয়েল ভেবে সেই ভাইদেরকে দিয়ে দেয় এবং তারা রিফিউজ খায়। সো যারা রিফিউজ খাইছে তারা এসে সেই এজেন্সিকে ধরে তুমি আমাদেরকে ফেক ডকুমেন্টেশন দিছো। এখন দেখেন ক্রোয়েশিয়া থেকেই এরকম প্রতারণা করা হচ্ছে, যেটা আপনার এজেন্সি, যার উপর আপনি বিশ্বাস করে ফাইল জমা দিয়ে বসে আছেন, সেই আপনার সবকিছু করে দিবে। যাকে আপনি এত কিছু ভাবতেছেন, সেই পূর্ণাঙ্গ কোনো জ্ঞানই রাখতেছেন আপনার ওয়ার্ক পারমিট সম্পর্কে। সো আমি বলবো যে জিনিসগুলোর কথা বললাম, এই জিনিসগুলো আপনারা অনুসরণ করার চেষ্টা করবেন। তো চলুন এবার কথা বলা যাক যে বর্তমানে নতুন যে চেঞ্জেস গুলো আসতেছে এবং আসছে, এবং অনেকে প্রশ্ন করেন ক্রোয়েশিয়া বন্ধ আছে নাকি, ক্রোয়েশিয়া ভিসা দিচ্ছে কিনা, এ বিষয়ে কিছু কথা বলি। ফার্স্ট অফ অল আমি বলবো ক্রোয়েশিয়া বন্ধ হয়নি, ক্রোয়েশিয়া পারমিট দিচ্ছে। এখন অনেকেই পারমিট পাচ্ছে। ফার্স্ট অফ অল স্মুথলি বলে দিলাম, আপনারা চাইলে যেভাবে চেক করা যায় এভাবে চেক করেন। তারপর আপনার ক্রোয়েশিয়া এম্বাসির সঙ্গে যোগাযোগ করেন, যে নিয়মগুলো বললাম সেই নিয়ম অনুসারে চেক করেন। বাট নতুন যে ডকুমেন্টেশনের যে প্রবলেমগুলা এবং চেঞ্জেসগুলা, এই বিষয়টা আপনার অবশ্যই মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল এখন যদি কোম্পানি আপনাকে নিতে চায়, তো তাহলে সেই সকল কোম্পানির বিগত 1 বছরের যে একটা হিস্ট্রি, তার সবকিছুই ক্রোয়েশিয়ার থানাতে আপনার সাবমিট করতে হবে। তার মানে হচ্ছে বিগত 1 বছরে সে কি পরিমাণ কর্মী নিয়েছে এবং সেই কর্মীগুলোকে সে ঠিকঠাক ভাবে বেতন দিয়েছে কিনা, অ্যাকোমোডেশন দিয়েছে কিনা, এভরিথিং সবকিছু প্রুভ করতে হবে যখনই আপনার জন্য তারা ওয়ার্ক পারমিটে আবেদন করবে। সো এটা একটা পরিবর্তন। এখন আপনার ডকুমেন্টেশনের সঙ্গে অবশ্যই 100 আপনার যে কোম্পানি থেকে ওয়ার্ক পারমিট পেয়েছেন সেই কোম্পানির রেজিস্ট্রেশন পেপার দিতে হবে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, এখন ভিসা রিসিউটা আমি 50-50 বলবো। তার কারণ এখন চুলচেরা বিশ্লেষণ করে তারপরে আপনাদেরকে ওয়ার্ক পারমিট গুলা ইস্যু করা হচ্ছে। সো আমি বলবো যে এখন সেই সকল কোম্পানির ভিসা রেশিও ভালো থাকবে এবং ওয়ার্ক পারমিট পেলে ভিসা ভালো হবে যে সকল কোম্পানি রেপুটেটেড কোম্পানি। দেখা যাচ্ছে কোনো একটা কোম্পানি ক্রোয়েশিয়ার সেনজেন হওয়ার আগ থেকে প্রতিষ্ঠিত,
ফর এক্সাম্পল ক্রোয়েশিয়া সেনজেন হওয়ার আগ থেকেই সেই কোম্পানি বিদেশি কর্মী হায়ার করে, তাদের এভরিথিং সবকিছু ঠিকঠাক রয়েছে। তো সেই সকল ট্রাস্টেবল এবং রেপুটেটেড কোম্পানি থেকে যদি আপনারা ওয়ার্ক পারমিট পান, আপনি চোখ বন্ধ করে ইনশাল্লাহ ক্রোয়েশিয়া আসতে পারবেন। এবং এই মাসে ভিসা রেশিও কথা আমি যদি বলি 50-50, আমি কথাটা বারবার এর জন্যই বলতেছি, তার কারণ হচ্ছে নতুন অনেক কোম্পানি রয়েছে যারা ওয়ার্ক পারমিট বের করে দিচ্ছে, আবার ফেক ডকুমেন্টেশনের যে প্রবলেমগুলো সেগুলো রয়েছে, এবং বাংলাদেশের কিছু এজেন্সির গাফিলতি আমি বলবো, তারা কোনো কিছু ম্যানেজ করতে না পেরে নিজেরাই হাতে বানিয়ে ওয়ার্ক পারমিট দিচ্ছে। সো আমি বলবো যে সকল ভাইয়েরা আপনারা ক্রোয়েশিয়া আসতে চাচ্ছেন, তাদেরকে এটা মেনে নিতে হবে যে ক্রোয়েশিয়ার ভিসা রেশিওটা আগের মতো থাকবে না। ইনশাল্লাহ সেটা ইন ফিউচারে ভালো হতে পারে, আবার এর থেকে আরো খারাপ হয়ে যেতে পারে।